আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনি পিন্টারেস্টে পিন এবং বোর্ড ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনি যখন একটা পিন্টারেস্ট পিন এবং বোর্ড ক্রিয়েট করবেন, আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, তখন আপনার ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিবে। ওয়েবসাইট থেকে আপনি ফটো, তারপর ডিসক্রিপশন, অ্যাবাউট, এগুলো আপনি কি করে আপনি আপনার পিন্টারেস্ট পিনে দিতে পারবেন, কিংবা আপনি যদি পার্সোনালি পিন্টারেস্ট পিন খুলতে চান তাহলেও খুলতে পারবেন। আচ্ছা, চলুন শুরু করা যাক। এটা হচ্ছে, মনে করুন এটা হচ্ছে একটা বায়ারের ওয়েবসাইট। তো হচ্ছে আমাকে দিয়েছে হচ্ছে এইটাকে পিন্টারেস্ট মার্কেটিং করতে। তো হচ্ছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে সব কিছুই আছে, টাইটেল দেওয়া আছে, আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড পেজ, সব কিছুই আছে, সুন্দর করে দেওয়া আছে, সব কিছুই আছে। এই দেখুন এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। দেন এবার আমরা শুরু করা যাক। আর যদি আপনারা কেউ পার্সোনালি করতে চান সেটাও করতে পারবেন। এখানে আমি এবার পিন্টারেস্ট মার্কেটিং করবো, জন্য পিন্টারেস্টে যাবো এবার। আচ্ছা, যাওয়ার পরে চলে এসছে, এবার প্রথমটাই আমি ক্লিক করব। আচ্ছা দেখুন, যাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, তো হচ্ছে এরকম আসবে, বিজনেস হাব উপরে নাম আসবে, এরকম আসবে অ্যাকাউন্ট। ঢোকার পরে আপনারা ক্লায়েন্ট যখন আপনার কাজ দেবে, তখন আপনার অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড, লগ ইন ইমেল সব কিছু দিয়ে দেবে। দেন হচ্ছে তখন লগ ইন করে এখানে আসবেন বিজনেস অ্যাকাউন্ট। আর যদি আপনার পার্সোনালি করতে চান, বিজনেস অ্যাকাউন্ট কীভাবে খোলে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে ভিডিও, এখান থেকে দেখে নেবেন। এবং হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চান, ওটাও দেওয়া আছে, ওটা দেখে নেবেন। এবার শুরু করা যাক পিন্টারেস্ট পিন কীভাবে করবেন। এইখান থেকে করা যায়, এই দেখুন আমি কোনো পিন ক্রিয়েট করানোর জন্য এখানে চলে আসছে ক্রিয়েট পিন, এখান থেকেও করতে পারবেন ক্রিয়েট অ্যাড। আচ্ছা, আমি ভিতর থেকে করব, প্রোফাইলের ভিতর থেকে চলে গেলাম, এখানে লোগোতে চাপ দিলাম। দেখুন এবার চলে আসছে, আসার পরে এবার হচ্ছে এইখানে আপনি পিন ক্রিয়েট করতে পারবেন এবং বোর্ডকে, এইখানে প্লাস প্লাস চিহ্নটা ক্লিক করবেন। করার পরে এই দেখুন এখানে বোর্ড লেখা আছে, বোর্ডে আপনি ক্লিক করবেন। কিভাবে বোর্ড ক্রিয়েট করবেন, এবার আপনি বোর্ডের একটা নাম দিবেন। যেরকম আমি হচ্ছে বোর্ডের নাম দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং লিখলেন, লেখার পরে আর এটাই ক্লিক করলে পরে সিক্রেট থাকবে, মানে কেউ দেখতে পারবে না, পাবলিশ হয়ে থাকবে। আচ্ছা, আমি সবাইকে দেখাবো সেজন্য এখানে দিলাম ক্রিয়েটে চাপ দিলাম। ক্রিয়েটে চাপ দেওয়ার পরে অলরেডি আপনার এরকম একটা পেজ আসবে। এরকম আসার পরে এবার এখানে আপনার অনেক মানে পিন শো করবে, পিন শো করবে, এগুলো হচ্ছে পিন, অন্যের পিন। আর এখান থেকে আপনি সেভ করলে পরে আপনার বোর্ডের আন্ডারে একটি পিন হয়ে যাবে। এবার হচ্ছে আমি এখান থেকে করেও দেখাই একটা, এই যে এখানে আসার পরে ধরুন এটা আপনি সেভ করবেন, তো হচ্ছে সেভে ক্লিক করবেন। দেন হয়ে গেল আমার অ্যাকাউন্টে ডান। এবার ডান দিয়ে দিলাম। এই দেখুন এবার লেখা আসছে কি, একটা পিন, ওয়ান পিন, এই যে ওয়ান পিন, একটা পিন, এই যে একটা পিন ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, আচ্ছা এবার হচ্ছে আবার আপনি চলে যাবেন ভিতরে। বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় দেখালাম, আর এমনি পিন তৈরি করতে হয় কিভাবে সেটাও দেখালাম, ক্রিয়েট করতে হয় কিভাবে। প্রফেশনালি যেভাবে ক্লায়েন্টের তা করবেন। বোর্ড, এখন আপনি এইখানে চাপ দেওয়ার পরে আপনি একটা বোর্ড ক্রিয়েট করবেন। বোর্ডের নাম লিখবেন, যেটা বোর্ডের নাম লিখলাম ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, লিখে ক্রিয়েট করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, বোর্ড ক্রিয়েট করলাম, সরি। বোর্ড ক্রিয়েট করার পরে এরকম পেজ আসবে, তারপর অনেকগুলো পিন আসবে। তো ডান দিয়ে দেবেন এখানে, ডান দিয়ে দেওয়ার পরে আমি নতুন করে ক্রিয়েট করবো। তো হচ্ছে করা যাক। এইবার আমি ভিতরে ঢুকি, ভিতরে ঢুকবার পরে দেখুন এখনো আসেনি। এইখানে এইখানে একটা আগের যেটা খুললাম এমনি স্যাম্পল হিসাবে দেখালাম, নর্মালি যেভাবে খুলে সেভাবে দেখালাম। এই যে একটা শো করছে, এখানে আর একটা শো করছে, দেখুন এখানে কোনো প্রিন্ট নেই, মানে আমার এই এক মানে ফোল্ডার মতো। আপনার যদি বোর্ড হচ্ছে ফোল্ডারের মতো, ফোল্ডারের ভিতরে অনেক কিছু ছবি টবি থুন রিলেটেড, যেরকম আপনি যদি মাই ফটো লিখে দেন তখন আপনার ফটো ইয়ের ভিতরে থাকবে।
ফোল্ডারের ভিতরে, সেরকম বোর্ডের ভিতরে ক্রিয়েট সোশ্যাল মিডিয়া, মানে যেগুলো সোশ্যাল মিডিয়া আপনি খুলবেন এই পিনের আন্ডারে থাকবে। ডিজিটাল মার্কেটিং যে সেবাগুলো দিবেন তখন এই আপনার পিনের এর ভিতরে থাকবে। চলুন এবার পিন কীভাবে ক্রিয়েট করে এবার দেখাবো। বোর্ড ক্রিয়েট কীভাবে করে সেটা তো দেখালাম, এবার পিন ক্রিয়েট কীভাবে করে সেটা দেখাবো। ক্রিয়েটে চাপ দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট পিন এখানে চাপ দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এইখানে এইখানে চাপ দিবেন। দেওয়ার পরে আপনি যেই বোর্ডের আন্ডারে পিন ক্রিয়েট করতে চান সেটা চাপ দিবেন। এই যে আমি এটা করবো, এইটাই ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আচ্ছা, এবার হচ্ছে আপনি টাইটেলটা দিবেন। টাইটেল হচ্ছে এই যে আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে একটা মানে একটা ওয়েবসাইট দিবে, ওইখান থেকে আপনি টাইটেলটা কপি করলেন। যেরকম আমি এখান থেকে টাইটেলটা কপি করব, I will create social media account। এবার Pinterest এই যে I will create social media account and page। আচ্ছা, তারপর এখানে আপনি একটা ছবি আপলোড করবেন। ছবি আপলোড মানে Pinterest-এর নিজস্ব ছবি সাইজ আছে, তো 20 এমবির মানে হাই কোয়ালিটির ছবি আপনি 20 এমবি পর্যন্ত আপলোড করতে পারবেন। Pinterest-এর নিজস্ব একটা সাইজ আছে, তো হচ্ছে Pinterest-এর কত সাইজ আমি আপনাদের দেখাই দিচ্ছি। Pinterest, আচ্ছা এখানে লিখবেন Pinterest ইমেজ সাইজ, Pinterest ইমেজ ইমেজ সাইজ, এই যে এখানে দেখুন চলে আসছে ইমেজ সাইজ, Pinterest ইমেজ সাইজ। তো এইখানে দেখুন 101500। আচ্ছা যাই হোক, এবার আপনি চাইলে চাইলে এই যে এই ছবিটা আপনি Pinterest মানে কনভার্ট করে Pinterest-এর যে সাইজ আছে সেই সাইজটা করে নিতে পারেন। তো আপনি চাইলে আবার নতুন করে একটা পিকচার তৈরিও করতে পারেন। তো আমি একটা নতুন করে একটা পিকচার তৈরি করেছি, তো আপলোড করে আপনাদের দেখাবো। এখানে চাপ দিবেন, দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। তো ডেস্কটপে আমার রয়েছে পিনের ফটোটা, তো এইখানে ক্লিক করবেন, দেন আপলোড করে দিবেন। এই যে একদম দেখেন পারফেক্টলি চলে আসছে। আচ্ছা, এবার আপনি অ্যাবাউট এর সম্পর্কে কিছু অ্যাবাউট লিখবেন। আচ্ছা, অ্যাবাউট দিবেন কোথা থেকে? এই যে আপনার ক্লায়েন্ট যেটা আপনাকে দিবে, সেন্ড করবে ওয়েবসাইটটা, ওইখানে আপনার প্রোডাক্টের অ্যাবাউট থাকবে। তো হচ্ছে অ্যাবাউটটা দিয়ে দেবেন। এখান থেকে আপনার কিছু অ্যাবাউট আপনার মতো করে দিবেন। এই আই এম ক্রিয়েট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফর বিজনেস, এখান থেকে আমি কপি করব। কপি করার পরে এবার হচ্ছে আমি এইখানে চাপ দিব, দেওয়ার পরে এইখানে আমি দিয়ে দেবো। আর এইখানে দিয়ে দেওয়ার পরে আপনার মতো করে একটু সাজিয়ে নেবেন। আমি এতটা দিব না, তো হচ্ছে একটু এখান থেকে একটু কেটে দিই। ও এখানে বেশি হয়ে গেছে, তো হচ্ছে কমাবো। যাই হোক, কমাই দিচ্ছি আমি। তারপর হচ্ছে এতটুকু কেটে দিই, দেখা যাক নাই নাকি। নিয়ে এনেছে, হয়ে গেছে, তাহলে পুরো লাল লেখা না, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি হচ্ছে কিছু জায়গায় হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনার হ্যাশট্যাগ ইউজ করলে এসইওর মতো কাজ করে। এই সব জায়গায় হ্যাশট্যাগ ইউজ করবেন। দেখুন এবার হ্যাশট্যাগ কীভাবে ইউজ করতে হয়। আমি ফেসবুকের আগে একটা হ্যাশট্যাগ ইউজ করবো, দেন হচ্ছে হ্যাশট্যাগ, তারপর ইনস্টাগ্রামের আগে হ্যাশট্যাগ ইউজ করবো যাতে এসইও করতে সাহায্য করে। হ্যাশট্যাগ এবার আপনি সবগুলাতে হ্যাশট্যাগ ইউজ করবেন। তো আমার লেখা বিষয় আছে, সেজন্য লাল আসছে।
আচ্ছা এখান থেকে কিছু কমাতে বলছে, তো হচ্ছে আমি এখানে কমাই দিই। Using social make your business formula some feeling because not only but you will contact different this for audience. আচ্ছা এখানে এতটুকু আমি কেটে দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে ডট দিয়ে দিই, হ্যাঁ নিয়ে নেছে। এবার হচ্ছে আপনি এইখানে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন, মানে আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেবেন। প্রোডাক্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। প্রোডাক্টের লিঙ্ক মানে আপনার যেটা লিঙ্ক, হ্যাঁ এটার আমি লিঙ্ক দিয়ে দেবো। দেন হচ্ছে এখানে লিঙ্কটা দেবো অ্যাড অল টেক্সট। কি জন্য আপনার এক্সপ্লেন করতে বলতেছে, মানে কি জন্য সিকিউর ব্যাপার। তাই এখানে ভিতরে যাব, আমি ভিতরে যাওয়ার পরে এটা আমি কপি করে ওইখানে আমি দিয়ে দেবো। দেন হচ্ছে তারপরে এবং না চাইলে পরে এখনই দিয়ে পাবলিশ করতে পারবেন। দেন এটা গিটটা আমি এখনই পাবলিশ করবো। তো হচ্ছে এখানে এবার পাবলিশে ক্লিক করবেন। এবার ক্লিক করার পরে এরকম একটা আসবে, সেভ ইউর ফেভারিট আইডিয়া জাস্ট ওয়ান ক্লিক, মেবি লেটার পরে। আচ্ছা এবার আমি আমার প্রোফাইলে যাব, যে দেখব কি অবস্থা। যাওয়ার পরে আচ্ছা এখানে ছবিটা আসে নাই, ছবিটা চলে আসবে। তো হচ্ছে এই যে আমার ক্রিয়েট, এখানে আমি ক্লিক করব। আমাকে এখানে একটা পিন আছে, তো হচ্ছে এই পিনটা শো করবে সবার সামনে। পিনে যদি কেউ ক্লিক, এই যে পিনটা সবাই দেখতে পারবে। এবার পিনে যদি কেউ ক্লিক করে তাইলে দেখুন, পিনে কেউ ক্লিক করলে পরে এই যে আমার ইয়েটা দেখাচ্ছে, আমার লিঙ্কটা দেখাচ্ছে, লিঙ্কে নিয়ে যাবে। এখানে যদি আসার পরে আপনার আসার পরে এগুলো পড়বে, পড়ার পরে যদি পছন্দ হয় তাহলে পরে এটা আমার লিঙ্কে যে ওনারা করতে পারবেন। দেখুন এইখানে ফাইবারের সোর্স দেখাচ্ছে, এই যে এখানে চাপ দিলে পরে সরাসরি গিগে চলে আসতে পারবে। আচ্ছা তারপরে হচ্ছে এখানে ক্লিক করলে পরে চলে আসতে পারবে আপনার গিগে। তো আপনার প্রোডাক্টে যে ক্লায়েন্টের প্রোডাক্ট নেবেন সেই ক্লায়েন্টের প্রোডাক্টে এভাবে আপনি একটা ক্লায়েন্টের কাজ নিয়ে কাজ করতে পারবেন। আপনি 100 পিন ক্রিয়েট করবেন, এইভাবেই আপনি পিন এবং বোর্ড ক্রিয়েট করবেন। একটা বোর্ডের আন্ডারে অনেকগুলো পিন ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে পরে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।